নেত্রকোনার হাওর অঞ্চলে শুরু হয়েছে বোরো ধান কাটার মৌসুম, আর সোনালী ফসলে ভরে উঠেছে বিস্তীর্ণ মাঠ। কৃষকদের মুখে এখন স্বস্তি থাকলেও ব্যস্ততা তুঙ্গে। এমন সময় কৃষকদের খোঁজখবর নিতে হাওরে যান নেত্রকোনা ৪ আসনের সংসদ সদস্য লুৎফরুজ্জামান বাবর। ১১ এপ্রিল সকালে মোহনগঞ্জ উপজেলার ডেঙ্গুরহোতা হাওরে তিনি ধান কেটে কৃষকদের পাশে থাকার বার্তা দেন এবং তাদের সঙ্গে মত বিনিময় করেন। তিনি বলেন, হাওরের কৃষকরাই দেশের খাদ্য নিরাপত্তার মূল চালিকা শক্তি এবং সরকার সবসময় তাদের পাশে রয়েছে। তবে কৃষকরা জানান, আগাম ভারী বৃষ্টিতে অনেক জমিতে পানি জমে ধান কাটায় বিঘ্ন ঘটছে, ফলে সময় মতো ফসল ঘরে তুলতে না পারলে ক্ষতির আশঙ্কা রয়েছে। এখন পর্যন্ত যা দেখলাম আমাদের ফসল মোটামুটি 90%ই ভালো ফসল আছে এখন পর্যন্ত। সেই জন্য রাব্বুল আলামিনকে শুকরানা আদায় করছি। এখন যে বাঁধ আছে কিছু সময় বাঁধ কাটতে হচ্ছে যাতে বৃষ্টির পানি চলে যাওয়ার জন্য, আবার কোনো সময় বাঁধ দিতে হচ্ছে যাতে যখন খুব অতিবৃষ্টি হয় নদী থেকে পানি যাতে না আসে। এটার জন্য আমাদের লোকজন বাঁধ কাটে, বাঁধ লাগায় এবং অনেকগুলো প্রায় 20টা-50টা পর্যন্ত আপনার পাম্প লাগায় যাতে পানি বের করার জন্য। সেটার জন্য আমার টিএনওকে নিয়ে আসছি, আমরা নিজেরা দেখতেছি প্রশাসন সহকারে, এবং ওনারা 4টা-5টা যে সমস্যা দিয়েছে সেইটা ইতিমধ্যেই আমরা কিছু করছি। এবং আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইতিমধ্যেই বিগত প্রায় 10-15 দিন যাবৎ প্রশাসনের সাথে মিলিতভাবে এই বাঁধ কাটতেছে, বাঁধ দিচ্ছে এবং প্রয়োজনে যেখানে পাম্প লাগানো পাম্প দিচ্ছে এবং ডিজেলের ব্যবস্থা আমরা করে দিয়েছি। এ বিষয়ে এমপি দ্রুত নিষ্কাশনের আশ্বাস দেন। হাওর জুড়ে এখন ধান কাটার উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। সাজিদুর রহমান সামি, নাগরিক প্রতিদিন।